পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে অস্থিরতা বাড়ার পাশাপাশি গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীতে এক আলোচনায় যুক্ত হয়ে একটি গোষ্ঠী জুলাই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করছে অভিযোগ করে শহীদদের রক্তের সাথে বেইমানি না করার আহ্বানও জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননার এই আয়োজন। বিমান দুর্ঘটনার কারণে অনুষ্ঠানের পরিসর ছোট করে নিয়ে আসা হয়। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোক জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তানকে যেভাবে হত্যা করেছিল জীবন্ত অবস্থায়, লাশের উপরে লাশ দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরও আমার সন্তানটা জীবিত ছিল। যতদিন বাঁচবো এই আমার সন্তান মেহেদী হাসানের লাশ আমার কাঁধে নিয়ে সারাটি জীবন আমি বাঁচবো। বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমেই মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় শোক জানান তিনি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা বিভিন্নভাবে ইনজিওর্ড হয়েছেন সেই মানুষগুলো সুস্থতা কামনা করে। এ সময় কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছে মন্তব্য করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। অন্তর্বর্তী সরকারের কাঁধে বন্দুক রেখে ফায়দা হাসিলকারীরা নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে যারা বন্দুক রেখে সরকারের উপর নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের উপরে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়, তাদেরকেই আমরা দেখছি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব স্থাপনা জুলাই শহীদদের নামে করা হবে বলেও জানান তারেক রহমান। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা আমাদের রয়েছে। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।